আরে এরকম বেল দিলে পরে কি আপনি সাইড দিতে হয় না? এরকম ব্রেক কষে খাড়া গেলে পরে তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। বাড়ি থেকে বের হওয়ার সময় ট্রাফিক রুল অফ সাইকেল ড্রাইভিংটা ভালো করে পড়ে বেরোবেন, বুঝতে পারছেন? আপনি এই অঞ্চলের চ্যাম্পিয়ন মাস্টার না, মায়াগো প্রাইভেট পড়ান। শুনেন, আমার এই বাইক রুল সম্পর্কে জ্ঞান দিবার আইবেন না, বুঝছেন? আচ্ছা, আপনাকে কেমন জানি চেনা চেনা লাগতেছে মনে হয়। আমার চিনা চিনা লাগতে পারে। শুনেন, তো আমি আপনার একটা ক্যাচেট দিবার পারি, যাতে গান আছে, চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে এসো দাঁড়ান না। দাঁড়ান 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 দাঁড়ান, আপনাকে তো আমি দুই একবার ওই ধবলার ওইখানে ক্যাসেট বিক্রি করতে দেখেছি, কিন্তু তাই নাকি? ভালো করে তো খেয়াল করিনি। হ্যাঁ, খেয়াল করবেন কেমনে? আপনি তো অগুল সময় দিয়ে ছাত্রীর দিকে নজর, আমার দিকে নজর ফেলানোর আর সময় আছে নাকি? নজর? আরে তুই তো নিজের নাম নিজে মনে করা দিলি। দোস্ত তুই নজর না। হাই দোস্ত, কেমন আছিস? ভালো আছি, চিনবার পারলি তাহলে? তোর পাশ দিয়া তো কতবার আমি সাইকেল চালায় গান বাজায় গেছি গা, তুই খেয়ালই করস নাই। সরি ফর দ্যাট দোস্ত, দেখ কত বিজি থাকতে হয়, 5 ব্যাচ টিউশনি করি। কিন্তু দোস্ত একটা জিনিস তো আমি বুঝতে পারতেছি না, তুই মাস্টার পাস করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তুই কেন ক্যাসেট বিক্রি করতেছিস ফেরিওয়ালার মতো? দূর, তোর মাস্টার্স পাসের খেতাপুরি। যে মাস্টার্স পাস আমার চাকরি দিতে পারেনি, সে মাস্টার্স পাস আমি ছুঁড়ে ফেলাই দিই। কথাটা ইউ রাইট বলেছিস, কিন্তু দেখ দোস্ত, এই আনএমপ্লয়মেন্ট ইজ দ্য কার্স ফর আওয়ার নেশন। তাই বলে তুই শোন বন্ধু, শ্রমের মর্যাদা দিতে শেখ। এই যে আমি ক্যাসেট বিক্রি করতেছি, অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি, আর এই শান্তিটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে দোস্ত, তাহলে এবার চল একটু কোথাও গিয়ে বসে চাটা খাই, একটু গল্প করি, অনেকদিন পর দেখা হলো, বুঝতে পারতেছিস মনটার ভিতরে একটা টকবক ভাব করতেছে। চল চল চল, চল চল, চল। দোকানে বসেই কথা চল কই না? যা। দোস্ত তুই ক্যাসেট আলা তাই না? তাহলে পরে তো তুই মানে ধবলারে খুব ভালো করে মানে ওয়েল নন ভালো করে চিনিস তাই না? ধবলা? আরে ধবলাই তো আমার মেইন কাস্টমার। হ্যাঁ, তোর মেইন কাস্টমার আর আমার হচ্ছে মেইন প্রবলেম। কি কইলি প্রবলেম? না কিছু না। আচ্ছা দোস্ত, আমি তো একটা জিনিস ঠিক ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, তোর ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেল কেমন করে? তুই ঢাকায় ভাষায় কি জন্য কথা বলতেছিস? দোস্ত, এইটা হচ্ছে একটা ভাব, আর এই ভাবটা নিলি দুটো ক্যাসেট বেশি বিক্রি হয়। না না, তুমি যাই বলো দোস্ত, তোমার এই বিষয়টা আমি মেনে নিতে পারতেছি না। তোমার যদি কোনো হেল্প লাগে, কোনো সাহায্য লাগে, সেটা আমি করতে রাজি আছি, সেটা আমার ভালো লাগবে। আচ্ছা দোস্ত, তুই কি মেয়েদের প্রাইভেট পড়াবি? তাহলে পরে ধবলারে আমি তোর হাতে ট্রান্সফার করে দেই। হি ইজ ভেরি নাইস স্টুডেন্ট, খুব ভালো ব্রাইট স্টুডেন্ট। সে 4বার এই দিয়ে 4বার সে ডিগ্রি পরীক্ষা দিচ্ছে। দোস্ত, আমি ওনার কাছে ক্যাসেট বিক্রি করতেছি, এটাই ভালো। ওনার আমি টিচার হতে চাই না। হোয়াই, শি ইজ ভেরি মেরিটোরিয়াস স্টুডেন্ট। ম্যাট্রিক এবং ইন্টারে সে 33% মার্ক নিয়ে হোল সাবজেক্টে পাস করেছে। সবচাইতে অল্প মার্ক নিয়ে টাই পাসের এটা হচ্ছে বিশ্ব রেকর্ড, মানে ওয়ার্ল্ড রেকর্ড। তুই চিন্তা করতে পারিস? আচ্ছা দোস্ত, এই ধবলারে নিয়ে তোমার কোনো প্রবলেম হচ্ছে নাকি? তুমি বারে বারে আমার ঘরে চাপানোর চেষ্টা করতেছো। কি বলতেছিস দোস্ত? নাথিং টু সে। তারে সরাতে না পারলি তো আমার জীবন তো একদম ছেঁড়া বেড়ার উপায়। যাকে ওই সেসব কথা বাদ দে। তুই যদি এই ক্যাসেট বিক্রি ছেড়ে দিয়ে ওই চিটারি করতে না মানে টিচারি করতে চাস, তাহলে এবার আমি তোরে টোটালি হেল্প করতে পারি। করবি? ঠিক আছে, না করলে আর কি আর করবো। তা ভালো থাকিস। আমার একটু ওই প্রাইভেট টিউশনি তারা আছে তো, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, দোস্ত ধরো, আমি দিতেছি, আমি ব্যবসা করি। আর নেভার নো নো দোস্ত প্লিজ। অনেকদিন পরে তোমার সাথে দেখা দিস হচ্ছে। ইজ দ্য ফার্স্ট টাইম, লং এগো, লং ডিফারেন্স। আমার সাথে তো দেখা হয়েছে, আমি বিলটা আমি দিই। আমি দিব আজকে। আচ্ছা, আশ্চর্য ব্যাপারটি। এতদিন পরে দোস্ত লোকে দেখা হচ্ছে। ঠিক আছে দোস্ত, ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা দোস্ত, ওকে, দেখা হবে না? হ্যাঁ গেলাম। ভালো থেকো, হ্যাঁ? ঠিক আছে। টাকা দাও, টাকা দাও। দোস্ত, তোমার ঘরে ধবলা আর আমার ঘরে মিস মাহেলা, সেও কি আমারে কম টাইট দিয়ে রয়েছে মনে করো? তালিবরে আমি একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারতেছি যে এই যে তোমরা গ্রুপ স্টাডি করলে, এই গ্রুপ স্টাডি করার কারণে তোমাদের একটা প্রোগ্রেস হয়েছে। আই এম সো মাচ হ্যাপি। আমি মনে করি যে এইরকম যদি তোমরা কন্টিনিউ করতে পারো, তাহলে পরে হয়তো বা ছোট মামার আশা ভরসা সবকিছু পূরণ হবে। আমার ব্যাপারে আপনার কি মন্তব্য স্যার? তোমার ব্যাপারে তো মন্তব্য নিষ্প্রয়োজন, ভ্যালুলেস। তারপরে বলি, সেটা হচ্ছে যে তুমি যদি তোমার আউটসাইড চিন্তাটা বাদ দিতে পারো, মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিটা বাদ দিয়ে চলতে পারো, তাহলে এবার আমার বিশ্বাস যে তুমি ফার্স্ট ডিভিশন পালিও পাতে পারো। থ্যাংক ইউ স্যার। আমি তো আউটসাইড চিন্তা ভাবনা সব বাদ দিয়ে দিয়েছি। গুড, ভেরি গুড।
আয়না, তোমার কি অবস্থা বলো? আমার তো আশা ফার্স্ট ডিভিশন পাবো। বাহ, শুনে আমার খুবই ভালো লাগতেছে। সবাই একটা সুন্দর রেজাল্ট আশা করতেছে, কিন্তু আয়না, দিস ইজ দ্য লাস্ট টাইম। ডিভিশন সিস্টেম কিন্তু উঠে যাচ্ছে। অতএব এই বছর তুমি ডিভিশন সিস্টেমে যা করো করবা, সামনের বছর থেকে কিন্তু তোমার ওই জিপিএ সিস্টেম চালু হয়ে যাচ্ছে, মানে সাবজেক্টিভ আর থাকতেছে না, নো আর অ্যাভেলেবেল। অতএব তোমাকে এই বছরে, এই ইয়ারে তোমার এই সুযোগটা কাজে লাগাতে হবে। অতএব অল অফ ইউ উইল ট্রাই টু টেক দ্য ফার্স্ট ডিভিশন। ওকে গয়না, তুমি কার প্রতি উইক? কার প্রতি উইক মানে স্যার? না মানে তুমি মানে কোন সাবজেক্ট উইক? আমার তো উইক সাবজেক্ট একটাই, সেটা হলো গিয়ে আপনার ক্লিয়ার করো। ওই ইংরেজি। ঠিক আছে, নো প্রবলেম। খুশবু আর আয়না, তোমাদের ছুটি। তোমরা এখন বাইরে যাই ওই তোমাদের ওই রিভাইসটা চালায় যাও, যাও। এখানেই রিভাইজ করি। না, আমি তো গয়নার একটা স্পেশাল কোচিং দেবো, টিউশন দেবো, তা সেই জন্য তোমরা থাকলে পর ডিস্টার্ব হতে পারে, যাও। আমরা এখানে থাকলে কার ডিস্টার্ব হবি সেটা আমরা জানি স্যার। নো চেঞ্জ ইন হার নেচার, সো স্যাড। খোলো, বই খোলো। গয়না, তুমি পরীক্ষার সময় মানে কম্প্রিহেনশনের উত্তর করার সময় একটা জিনিস খুব ভালো মতো মনে রাখবা, সেটা হচ্ছে যে প্যারাগ্রাফটা তোমাকে খুব ভালো করে সুন্দর করে কিন্তু পড়ে নিতে হবে, একদম ক্লিয়ারলি। জি। প্রথমবার তুমি যখন প্যারাগ্রাফটা পড়তেছো তখন তো তুমি নাথিং, কিছুই বুঝতে পারবা না। সেকেন্ড টাইমটা যখন তুমি পড়বা মানে দ্বিতীয়বার, তখন তুমি ভুল বুঝবা, মানে ফল্ট হয়ে যাবে তোমার। আর থার্ড টাইম, অ্যাট দ্য লাস্ট টাইম, মানে তৃতীয়বার তুমি যখন প্যারাগ্রাফটা পড়বা তখন তুমি কিছু কিছু করে তুমি বুঝতে পারবা। ও, আমি তো কোনো রকমে একবার পড়তাম। ইয়েস, লাস্ট 3 ইয়ার্সে তো সেটাই প্রমাণ পাওয়া যায়। সেটার ফলাফল কি হয়েছে তুমি নিজেই জানো। যাই হোক, খাতাটা দাও দেখি। We use is when we think of things separately. বাহ, গুড, ভেরি গুড। তার মানে হচ্ছে যে একটাই, তুমি ইংরেজিতে খুব উইক, মানে ইংরেজিতে খুব ভয় পাও, তাই না? হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক ধরেছেন স্যার। আমি তোমার সব কিছুই ধরতে পারি। আই ক্যান ক্যাচ ইউর অল দুর্বলতা, অল ডিজিজ, বাট ইউ নো নেভার। যাক, সরি, এখন 5 মিনিটের ব্রেক, একটু আউটসাইড ব্যাপারে আলোচনা করব। জি। হ্যাঁ, ব্রেক। আচ্ছা, আমি যদি তোমার একটা ধাঁধা জিজ্ঞেস করি, সেটার অ্যান্সার তুমি ক্লিয়ারলি দিতে পারবা? ক্ষয়ে খুশি, গয়ে গাম। গাম। গাম মানে হচ্ছে দুঃখ, মানে স্যাড, আর দহে ধাক্কা। এর অর্থটা কি? ক্ষয়ে খুশি, গয়ে গাম, ধয় ধাক্কা। এটা কিরাম ধাঁধা? এটা আমি বুঝলাম না। শোনো, যেটা হচ্ছে আমি তোমার যে ধাঁধাটা ধরেছি, এটার অ্যান্সার যদি তুমি দিতে পারো আমারে, তাহলে পরে জানাবা। ঠিক আছে, এখন ওপেন দ্য নিউ চ্যাপ্টার। হ্যাঁ, ওকে।